বসে তোমাদের সামনে একটা নতুন আমি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আলু দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানাবো, ছোট এবং বড়দের পর একটা উপযোগী নাস্তা। সকালবেলায় তাড়াতাড়ি হয়ে যাবে, 10 থেকে 15 মিনিট টাইম দিয়ে দিলে আরামসে নাস্তাটা তৈরি হয়ে যাবে। আর আমার চ্যানেলে যারা নতুন এসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, লাইক করে দিবে, ভিডিওটা বন্ধুদিকে শেয়ার করে দিবে। আর ভিডিওটাকে স্ক্রিপ্ট করে দেখবে না, আস্তে আস্তে ভিডিওটা দেখবে, তবে বুঝতে পারবে। চলো তাহলে শুরু করি তাইলে নাস্তাটা বানানো। তো আলু নাস্তা বানানোর জন্য ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি, দেখো 3টে আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে। 3টে আলুকে আমি ছিলে নেবো। কত সুন্দরভাবে দেখো আমি 3টে আলুকে আমি ছিলে নিয়েছি ছুরিতে করে। এবার আলুগুলো নিয়ে আমি পাতলা পাতলা করে ছোটো ছোটো করে আমি কেটে নেবো এখানে এইভাবে। এইভাবে ছোটো ছোটো করে আমি কেটে নেবো, দেখো এইভাবে ছোটো ছোটো করে আমি কেটে নেবো আলুগুলো নিয়ে, সবগুলো নিয়ে আমি নিয়ে নিচ্ছি। এবার এটার মধ্যে পানি দিয়ে ভালো করে আমি ধুয়ে নেবো আলুগুলো নিয়ে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে আমি কেটে নেবো। আমাদের মাঠের ধারে বাড়ি, তো মাঠের ধারে বাড়ি, ওই জন্য বাড়িতে প্রচুর পরিমাণে হাওয়া দেয়। আর দেখো মাঠগুলো দেখো একদম গ্রিন হয়ে আছে কত সুন্দরভাবে, ম্যাঘটা পরিষ্কার আছে, দেখবে দেখাই তোমার দেখিন। দেখো কত সুন্দর লাগছে দেখতে, মানে এত সুন্দর লাগছে দেখতে মাঠটা। আর পাশে ট্রেন আছে, রেল আছে আমাদের এখানে, তো এখানে ট্রেন আছে, একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো ট্রেনটা সাইড দেখতে পাবে, ও দেখো গরুটা আছে, সাদা গরুটা সামনে দেখছো, সাদা গরুটার ওই সাইডে একদম পেছন সাইড দিকে দেখো হরে দিচ্ছে। মানে আমাদের বাড়ির পাশে আর কি রেল লাইন আছে, কত সুন্দর, মানে আবহাওয়াটা যেরকম মানে হাওয়া দিচ্ছে হালকা হালকা, তারপর ট্রেন যাচ্ছে, তো মানে এত সুন্দর লাগছে। আর মাঠগুলো একদম গ্রিন হয়ে আছে, ঘাস বেরিয়ে আছে, একদম হেভি লাগছে। তো পেঁয়াজটাকে আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি পেঁয়াজটাকে। কত সুন্দর কাঁচা লঙ্কা, হ্যাঁ দেখো কাঁচা লঙ্কা দেখছো কত সুন্দর হয়েছে। কাঁচা লঙ্কাগুলো বুঝতে পারছো তোমরা, এখানে তো কত লঙ্কা আছে। কটা লঙ্কা আমি এখান থেকে নিয়ে নেবো আমি। লঙ্কাগুলো খুব একটা বড়ো হয়নি, কিন্তু তাও খাওয়ার উপযোগী হয়ে গেছে। বেশি না, অল্প করে নিয়ে নেবো আমি, 4-5টা নিয়ে নেবো। এখানে কোথাও দেখতে পাচ্ছি, হ্যাঁ এখানে একটা বড় বড় নিয়ে আছে, এই দেখো সুন্দর বড় বড়, এই লঙ্কাটা নিয়ে নেবো। এই দেখো এই লঙ্কাটা আমি নিয়ে নিয়েছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর কি। দেখো তো লঙ্কাগুলো নিয়ে আমি ধুয়ে নিয়েছি, লঙ্কাগুলো নিয়ে কুচি কুচি কেটে নেবো আমি, এভাবে কেটে নেবো। গাছের ফ্রেশ লঙ্কা তো মানে কাটতেও হেবি সুন্দর লাগছে লঙ্কাগুলো নিয়ে, দেখতেও ভালো। আর এই আমাদের এই লঙ্কাগুলো নিয়ে বেশি ঝাল না লঙ্কাগুলো। লঙ্কা 4টে আমি কেটে নিয়েছি কত সুন্দরভাবে, দেখো। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো আমি বানানোর জন্য। তো আমি এইখানে গ্যাস ধরিয়ে দিয়েছি, তো কড়াইটা চাপিয়ে দেবো আমি গ্যাসের মধ্যে। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেবো আমি। তেলটা একটু গরম হয়ে গেছে, এবার আমি যে পেঁয়াজগুলো নিয়ে কেটে রেখেছিলাম এইখানে দেখো, পেঁয়াজগুলো নিয়ে আমি দিয়ে দেবো এটার মধ্যে, তেলের মধ্যে। বিসমিল্লাহ। একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে দেবো। এইখানে মশলাগুলো সব আছে, এখানে রসুন আছে বাটা আছে, আর এইখানে আছে আদা বাটা আছে, লবণ আছে, হলুদ আছে, আর এখানে জিরে ভাজা ভেজে একটু পিসানো আছে জিরে পাউডার, আর একটু বাড়ির লঙ্কা পাউডার আছে। এখানে সব মশলাগুলো নিয়ে আছে, এবার একটা একটা করে আমি দিয়ে দেবো। পেঁয়াজটা দেখো হালকা হালকা ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে।
তো এটার মধ্যে আদাটা দিয়ে দেবো, আদা বাটাটা দিয়ে দেবো। দিয়ে দেবো এখানে রসুন বাটা আছে, রসুন বাটাটা আমি দিয়ে দেবো, একসাথে ভালো করে মিক্স করে দেবো। এখানে যে লঙ্কাগুলো নিয়ে কাটা আছে, লঙ্কাগুলো নিয়ে আমি দিয়ে দেবো এটার মধ্যে। এভাবে লেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো আমি। একটা রসুন আমি সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এটাকে। এবার এটার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো আমি, পরিমাণের মতন আমি লবণ দিয়ে দেবো আমি এখানে। দিয়ে দেবো হলুদ, জিরে পাউডার দিয়ে দেবো আমি পরিমাণের মতন। কাঁচা লঙ্কা দিয়েছি তো পরিমাণের মধ্যে বেশি দেবো না আমি, লঙ্কা পাউডারটা অল্প করে দেবো। একসাথে সবগুলো নিয়ে মিক্স করে দেবো আমি। যে আলুগুলো নিয়ে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো আমি এখানে। এ দেখো পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছি এখানে। এখানে আলুগুলো দিয়ে দেবো আমি। আলুটাকে এভাবে লেড়ে ভালো করে বানিয়ে নেবো, এভাবে লেড়ে দেবো। এটার মধ্যে পানি একটুকু আমি দেবো না। তো আলুটা আমি এদিকে আস্তে আস্তে হতে দেবো আমি, আর এদিকে আমি ময়দাটা আমি ভুনে নেবো, ভালো করে রেডি করবো ময়দাটা আমি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এটার মধ্যে ময়দাটা আমি নিয়ে নেবো। এখানে রুল ময়দা আছে 250 গ্রামের মতন, তো 250 গ্রামের মতো রুল ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে আমি পরিমাণের মতন আমি লবণ নিয়ে নেবো এখানে। আর একটুকু সাদা তেল আমি দিয়ে দেবো এটার মধ্যে। ময়দা আর তেল লবণ ভালো করে একটা মাখিয়ে নেবো হাতে করে। তো এই ময়দাটাকে আমি ভালো করে হাতে করে এভাবে মাখিয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরে মাখাইলাম। মাখানোর পরে এটার মধ্যে এবার আমি পানি দিয়ে দেবো, অল্প অল্প করে পানি দেবো না, মাখাবো। দেখো কত সুন্দর করে আমি ময়দাটাকে আমি ভুনে নিয়েছি, হেভি সুন্দর করে ভুনে নিয়েছি। আর এটা বেশি শক্ত করা হবে না বা বেশি নরম করা হবে না, মিডিয়াম সাইজে রাখতে হবে। তো এটাকে আমি ঢেকে রেখে দেবো আমি 10 থেকে 15 মিনিটের মতন। তো এইভাবে আমি ঢেকে দিছি আমি 10 থেকে 15 মিনিটের মতন। এখানে আলুটা আমি বানাইতে দিয়েছিলাম আস্তে আস্তে, তো গ্যাসে হচ্ছিল, তো আলুটা হয়ে গেছে, সিদ্ধ হয়েছে কি দেখবো একবার হয়েছে কি না। হ্যাঁ আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো আলুটা এবার একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেবো আলুটাকে। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এটা একটা হাঁসের ডিম, কত সুন্দর দেখো লম্বা ডিমটা একদম। তো ডিমটা আমি ভেঙে নেবো আমি। এরে বাবারে কি শক্ত, আর লোহা মনে হচ্ছে তো। হ্যাঁ ডিমটাকে ভেঙে নেবো এটার মধ্যে। আমি এখানে দেখো ডিমটা আমি ভেঙে নিয়েছি এইখানে। তো এটার মধ্যে আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আমি। এইখানে কর্নফ্লাওয়ার আছে মকাইয়ের আটা, এটা দিয়ে দেবো এটার মধ্যে। এটাকে ভালো করে মিক্স করে দেবো আমি। কর্নফ্লাওয়ার আর ডিম ভালো করে মিক্স করে দেবো এটা দুটোকে নিয়ে। আমাদের বাড়ির পাশে রেল লাইন আছে, ট্রেন যেছে দেখো। এখানে কর্নফ্লাওয়ার আর ডিমটাকে ভালো করে মিক্স করে নিয়েছে দেখো কত সুন্দরভাবে। এবার এটা ডিমটাকে আমি এক সাইডে করে দেবো আমি। এইখানে যে আমি আটাটাকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম ভুনে, এই আটাটা এখানে ঢাকনটা সরিয়ে দিয়েছি, দেখো এটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। নরম হয়ে গেছে বেশ সুন্দরভাবে জিনিসটা হয়ে গেছে দেখো। টাইম কমসে কম 10-15 মিনিট বলেছিলাম, আমি কমসে কম আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এটাকে এইভাবে। এখানে পিড়ে নিয়ে নিয়েছি আমি বেলার জন্য। তো ময়দাটাকে আমি এভাবে গোল করে নেবো, গোল করে আমি ছোটো ছোটো আমি কেটে নেবো যতটুকু দরকার। এইভাবে আমি কেটে নেবো ছোটো ছোটো করে। 250 রুল ময়দাতে
কমসে কম 6টা থেকে 7টা হবে আরামসে। এই দেখো 5টা হয়ে গেছে, আর এখানে দুটো করে দিছি, দেখো 7টা হয়ে গেছে কত সুন্দরভাবে। তো এগুলো নিয়ে আমি গোল গোল করে নেবো। এইভাবে আমি গোল গোল করি, এরকম করে গোল করে নেবো হাতে করে। দেখো কত সুন্দরভাবে গোল করে নিয়েছি। এবার এগুলো নিয়ে আমি একটুকু ময়দা দিয়ে বেলে নেবো। আমি এইভাবে একটুকু ময়দা দিয়ে আমি বেলে নেবো। দেখছো, এইভাবে বেলে নেবো আমি, একদম রুটির মতো করে বেলে নেবো। দেখো আমি এইভাবে বেলে নিয়েছি, যেরকম লুচি যেরকম বেলে এইভাবে আমি বেলে নিয়েছি। তো এটার মধ্যে আমি দিয়ে দেবো আলু। যে আলুটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম, সে আলুটা এটার মধ্যে আমি দিয়ে দেবো। বিসমিল্লাহ। এইভাবে আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে এইভাবে আমি মুড়ে দেবো। এইভাবে মুড়ে দেবো আলুটাকে। আলুটার লুচিটাকে এইভাবে মুড়ে দিয়ে এভাবে গোল করবো। এভাবে ভালো করে এগুলো মুড়ে দিতে হবে যাতে না খুলে যায়। তেল করে নিয়ে আমরা বেলে নেবো, হালকা করে নেবো, বেশি না হালকা। এভাবে হালকা করে নেবো, চেপে চেপে। কত সুন্দরভাবে দেখ, কত সুন্দর হয়ে গেছে আমার, হেভি সুন্দর হয়েছে দেখতে, হেভি সুন্দর লাগছে। দেখো কত সুন্দর লাগছে একদম দেখতে। সকালে বাচ্চাদের খাওয়ার জন্য এত সুন্দর একটা নাস্তা। সবগুলো নিয়ে আমি বানিয়ে নেবো। সবগুলো নিয়ে বানিয়ে এইভাবে আমি রেখে নেবো। এইভাবে সবগুলো নিয়ে আমি রেখে দেবো এইভাবে। এই আলু নাস্তাটাও লাস্ট, সবগুলো নিয়ে আমার হয়ে গেছে। তো এইটাকে আমি বানিয়ে নেবো এইভাবেই। আর আলু একদম সঠিক পরিমাণে বানিয়েছিলাম, আলু বেশি বাঁচাই নাই। দেখো সবগুলোতে হয়ে গেছে। আমি 7টা হয়েছে, 7টাতেই আলু শেষ হয়ে গেছে, একদমই আলু নাই। তাই এটাকে আমি এইভাবে আবার মুড়ে নেবো। বাচ্চাদের এত পছন্দ খাবার এইটা, বাচ্চা বা বড় সবারই পছন্দ খাবার এটা। এই রেসিপিটা নতুন রেসিপি, আমি নতুন করে আমি বানাইছি এই রেসিপিটা। হালকা এভাবে মানে চেপে দিলেই হয়ে যাবে, ব্যাস। কত সুন্দর হয়েছে দেখো। তো সবগুলো নিয়ে আমি বানিয়ে নিয়েছি, দেখো কত সুন্দরভাবে বানিয়েছি। 7টা হয়েছে পিস, দেখো। এই ডিমটার মধ্যে আমি দিয়ে দেবো ঝাল লঙ্কা পাউডার অল্প করে, একটু মিক্স করে নেবো এভাবে। দেওয়ার পরে মিক্স করে নিয়েছি একদম আমি। এগুলো ব্রেড ক্রাম, যে রুটি বা ব্রেডের যে শুকনো গুঁড়ো আছে না, সেইগুলো নিই। এটা হচ্ছে পাতলাটো, এর চেয়ে একটা মোটাও পাওয়া যায়। তো আমি এগুলো নিয়ে নিয়েছি, যে আমি বানিয়ে রেখে দিয়েছিলাম গোল গোল করে মশলা ভরে আটার মধ্যে। সেগুলো নিয়ে এইটার মধ্যে আমি ডুবাবো, ডিমের মধ্যে এভাবে ডুবিয়ে নেবো। এভাবে ডুবানোর পরে তুলে নেবো আমি। তোলার পরে এখানে দেবো, এখানে দেওয়ার পরে এইভাবে আমি লাগিয়ে দেবো। এইভাবে আমি লাগিয়ে দেবো, এইভাবে। দেখছো কত সুন্দরভাবে লেগে গেছে। এগুলো নিয়ে এইভাবে আমি সবগুলো নিতে আমি লাগিয়ে দেবো, যতগুলো বানিয়েছিলাম আমি। সবগুলো নিতে লাগানো হয়ে গেছে, আর এইটাই লাস্ট বেঁচে আছে। আর দেখো একটা ডিমের মধ্যে 7টা আমার হয়ে গেল, তো একদম পারফেক্ট, বেশি বাচ্চাও নয়। তো সবগুলো নিতে আমার লাগা হয়ে গেছে, তো এটাই লাস্ট আছে। তো আমি এটা লাগিয়ে নেবো। আর এই ব্রেড ক্রামটা এটার মধ্যে লাগাইলে খেতে হেবি সুন্দর লাগে। তো আমার এই রেসিপি দেখে বাড়িতে আপনারা ট্রাই করবে, বাড়িতে একবার ট্রাই করবে আপনারা।
তো দেখো কত সুন্দরভাবে আমি লাগিয়ে নিয়েছি। আমি সবগুলো নিয়ে হয়ে গেছে, দেখো কত সুন্দরভাবে, এই দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে, সবগুলো নিয়ে লাগা আমার 7টাই হয়ে গেছে। আমি এখানে গ্যাস ধরিয়ে কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি গরম হতে। তো একটু গরম হওয়ার পরে আমি তেলটা দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেলটা আমি দিয়ে দেবো আমি কড়াইয়ের মধ্যে। এখানে সয়াবিন তেল আছে। তো এখানে বেশি তেল দেবো না, আমি অল্প তেলের মধ্যে আমি ভাজবো। তেল এখানে গরম হয়ে গেছে, দেখো বুঝতেই পারছো। তো এবার একটা একটা করে আমি দিয়ে ভেজে নেবো আমি। বিসমিল্লাহ। একটুকু তেল এটার ওপরে আমি ছিটিয়ে দেবে হবে। এভাবে একটুকু তেল আমি ছিটিয়ে দিলাম ওপরে। আস্তে আস্তে, বেশি গ্যাসটা ফাস্ট করা যাবে না, আস্তে আস্তে তেলে ভেজে নিতে হবে। বেশি ফাস্ট করে দিলে ওপরে পুড়ে যাবে, তলাতে কাঁচা হয়ে থাকবে। আমি এবার আস্তে করে আমি উল্টিয়ে দেবো এবার। দেখো কত সুন্দর লাগছে, দেখো এখন থেকে দেখতে কত সুন্দর লাগছে। তো বাচ্চাদের খুব সুন্দর একটা ডিশ একটা সকালবেলায়। তো বাড়িতে আপনারা ট্রাই করবে। দেখো আমি উল্টিয়ে নেবো। এইভাবে ভেজে নিতে হবে হালকা হালকা, যখন লাল হবে এখন জানবে যে হয়ে গেছে। তো একটা নিচে ধারটা হালকা হতে দেবো আমি। তো এটা আমার হয়ে গেছে, আমি এবার তুলে নেবো ঝাঁঝে করে তেলটা ঝেড়ে। কত সুন্দর হয়েছে দেখো, দেখতে কত সুন্দর লাগছে। তো আমি এটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেবো। বাকি যেগুলো আছে ওইগুলো নিয়ে আমি ভেজে নেবো আবার ওইভাবেই। সবগুলো নিয়ে আমি এইভাবেই ভেজে নেবো যেভাবে ভাজলাম। সবগুলো নিয়ে আমি তেলে ফ্রাই করে নিয়েছি। আর একটা আছে, এইটাই লাস্ট, এটা ফ্রাই করে নেবো আমি। তো এটা আমার হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। আমি এবার তেল থেকে তেলটা একটা ঝরিয়ে নেবো। দেখো সবগুলো নিয়ে আমার ভাজা হয়ে গেছে। কত সুন্দর মাশাআল্লাহ, দেখতে এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো একবার খেয়ে না দেখালে তোমরা বুঝতে পারবে না। তো একবার তোমাদের একবার আমি খেয়ে একবার দেখাবো। তার আগে দেখো কত সুন্দর, মানে এত সুন্দর লাগছে দেখতে। যেরকম গ্রামে গঞ্জে যেরকম চপ যেরকম বানায় ওই ধরনের জিনিসটা, কিন্তু এই জিনিসটা একদমই আলাদা। একদম ব্রেড ক্রামটা দিয়েছি বলে দেখতে সুন্দর লাগছে। আমি যে নাস্তাগুলো বানিয়ে নিয়েছিলাম, রাস্তাগুলো নিয়ে সবগুলো নিয়ে রেডি হয়ে গেছে। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখো হেভি সুন্দর লাগছে। আর এখানে টমেটো কেচাপ আছে, টমেটো সস আছে এখানে। তো তোমাদের একটা আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। ওয়াও কত সুন্দর হয়েছে, হেভি সুন্দর হয়েছে। বাড়িতে একবার ট্রাই করবে। বাড়িতে ট্রাই করার পরে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদেরকে, তো অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সাপোর্ট করবে আমাকে বেশি বেশি করে। আর আমার ভিডিওগুলো নিয়ে সবাইকে শেয়ার করে দেবে, বন্ধুদেরকে শেয়ার করে দেবে। এবং নতুন নতুন রেসিপি পেতে গেলে আমাকে কমেন্ট করে জানাবে। আর সাবস্ক্রাইব করে রেখে দিবে, পাশার আইকন ঘন্টাটা দাবিয়ে রেখে দেবে, যাতে আমি ভিডিওগুলো ছাড়বো তোমাদের মোবাইলে পৌঁছে যাবে। তো নেক্সট রেসিপিতে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।